সো হাই এভরিওয়ান, এটা হচ্ছে আজকে যে মার্কেট আছে সেটা হচ্ছে 20 এপ্রিল 2026 এবং এই ভিডিও শেষে তোমরা 21 এপ্রিল 2026-এর জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। আচ্ছা, প্রত্যেক দিনের ট্রেড রিপোর্ট ভিডিও শেষে পরের দিনের নেক্সট ট্রেডিং ডের যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো আমরা আমি ড্র করে তোমাকে প্রোভাইড করি। যেমন কি এই ভিডিওটা তুমি যদি দেখো, ট্রেড রিপোর্ট ভিডিও 17 এপ্রিল 2026 এবং লেভেলস ফর 20 এপ্রিল 2026, এখানে ইনফরমেশন একটু ভুল দেওয়া হয়েছে, কিন্তু এটা আজকের জন্য মানে 20 এপ্রিল 2026-এর জন্য, আর ট্রেড রিপোর্ট ভিডিও ছিল 17 এপ্রিলের জন্য। তো এখানে যে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে সেই লেভেলসগুলো সেম লেভেলস আছে। এবার মার্কেট আজকে ওপেন হয়েছে এবং আমাদের যে লেভেলসগুলো আছে সেগুলো প্রপারভাবে রেসপেক্ট করেছে। এখানে একটা ছোট্ট ট্রেড নিয়েছিলাম 1 মিনিট টাইম ফ্রেমে, যেটা স্টপ লস হিট করেছে, মানে এটা ভালো ট্রেড ছিল কিন্তু স্টপ লস হিট করে গেছে এইখানে। এই যে এই ক্যান্ডেলটাতে আমি ট্রেড নিয়েছিলাম, এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটাতে ট্রেড নিয়েছিলাম, তারপরে এসছে, তারপরে স্টপ লস হিটে গেছে, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর আরেকটা ট্রেড আছে এখানে, এই দেখো এখানে, এটা কি 5 মিনিট টাইম ফ্রেম। একটা জিনিস চেষ্টা করবে সবসময় 5 মিনিট টাইম ফ্রেম এবং 1 মিনিট টাইম ফ্রেম পেয়ে সবসময় সেম সিঙ্কে যদি তুমি ট্রেড নাও তাহলে ট্রেড অনেক সময় ভালো হয়। এটা একটু ডিসক্রিটেড কিন্তু ওভারঅল এম প্যাটার্নের মতন তৈরি হতে, তোমরা জানো যে এম ডাব্লু কাপ অ্যান্ড হ্যান্ডেল অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডারের ওপর আমরা ট্রেড নিই। এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাছাকাছি যে সম্ভাব্য সেট আপগুলো হয়, সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাছাকাছি যে লেভেল সেট আপগুলো তৈরি হয়, সেখান থেকে আমরা ট্রেড নিই। এখানে একটা সুন্দর ইম্প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে একটা সুন্দর ইম্প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে এবং এই লেভেলস পর্যন্ত, পার্টিকুলার এই লেভেলস পর্যন্ত এটাকে রেসপেক্ট করেছে, আবার গেছে এখানে, আবার এই লেভেলসটাতে রেসপেক্ট করেছে। তার মানে কি, যে আমরা যে লেভেলসগুলো ড্র করি সেই লেভেলসগুলোকে মার্কেট বাই গড গ্রেস মার্কেট সেগুলোকে রেসপেক্ট করছে, যেটা কি খুবই ভালো। এবার এই লেভেলসের কাছাকাছি যে সেট আপগুলো আছে, যেমন কি আমরা কি সেট আপসে ট্রেড নিই, এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, কাপ অ্যান্ড হ্যান্ডেল, হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে, কিংবা এর উল্টো, যেমন এম এর উল্টো ডাব্লু, এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের উল্টো হচ্ছে এরকম কাপ অ্যান্ড হ্যান্ডেল, আর এই হেড অ্যান্ড শোল্ডারের উল্টো হচ্ছে এরকম, ঠিক আছে। তো এখানে যেহেতু একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ছিল, তো 1 মিনিট টাইম ফ্রেমে আমি এখানে একটা সুন্দর ট্রেড নিয়েছিলাম, ছোট্ট একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরেরটা তো বড় ইম্প্যাটার্নের মতন এবং স্ট্রংভাবে এটাকে ব্রেক করছে, তো এখানে আমি ট্রেড নিয়েছি। হ্যাঁ, এই উইকটার জন্য একটুখানি রিস্কি আছে। আমরা জানি যে আমি প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করি যে উইক খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো ট্রেড ছিল, এটা প্রপার এম প্যাটার্ন, ঠিক আছে। চলো দেখা হবে। আর তোমরা যদি এই সেট আপ শিখতে চাও, সেট আপ তোমরা আমার ইউটিউব চ্যানেলে এখানে দেখতে পেয়ে যাবে। তোমাকে দেখিয়ে দিই, জাস্ট মিনিট। যদি তোমরা দেখতে চাও তাহলে কন্টেন্ট, এখানে তোমরা প্লেলিস্ট, এখানে বেসিক টিউটোরিয়াল, এখানে লার্ন সেট আপ খুবই ইজি। মেন জিনিস হচ্ছে এই লেভেলসগুলো ড্র করা। তোমরা যদি লেভেলস ড্র করা শিখতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার একটা ড্রাইভ আছে, সেখানকার অ্যাক্সেস তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখানে লেভেলস টানা শিখতে পারবে। আর লেভেলস টানা এই নয় যে এরমভাবে টানতে হয়। আমি প্রত্যেকদিন লেভেলস যেভাবে টেনেছি এবং পরের দিন ওই লেভেলসের প্রুফ যেগুলো আছে সেগুলো কম্বাইন করে ভিডিও করা আছে, তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের হেল্প হবে। আর আমি কোনো কল টিপস কিংবা লাইভ ট্রেড করি না। আমার মনে হয় নিজে নিজে শেখাটা অনেক বেটার, কারণ আমি নিজেই এতদিন শিখে, যখন তুমি নিজে শিখবে, যখন তোমার সেট আপ কাজ করতে শুরু করবে, তোমার কনফিডেন্ট লেভেল কী বলবো, টু দ্য মুন। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, থ্যাংক ইউ। আর আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, আমার সাথে এই হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে আর এই ইউটিউব চ্যানেল। আমি কোনো কল টিপস কিছু সাজেস্ট করি না। আমি শুধু চাই যে তোমরা আমার যদি এই ট্রেড রিপোর্ট ভিডিওগুলো দেখো না, অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু শর্টস আছে যেটা বিটকয়েনের, আজকে একটা বিটকয়েনের ট্রেড নিয়েছিলাম, যেটা বলতে পারো কষ্ট কোথায় গেল, বিটকয়েন্সের লেভেল টানা একটু অন্যরকম, এই যে এখানে। হ্যাঁ, এটারও একটা শর্টস আছে, আমি আপলোড করিনি কারণ শর্টসটা অনেক বড়। তো এখানে ট্রেড নিয়েছিলাম 1 মিনিট টাইম ফ্রেম, চলো, এই যে এখানে ট্রেড নিয়েছিলাম, আসছে। এবার যখন ট্রেড সেম ডাইরেকশনে যেতে আরম্ভ করে তখন আমি
চেষ্টা করি যে ট্রেডকে ফ্রি করে দেওয়ার, ঠিক আছে? এইখানে ট্রেডটা ওপরে যাওয়ার চান্স আছে। কারণ দেখবে, কারণ এটা একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো, এটা একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন। এখান থেকে এখানে যাওয়ার চান্স আছে, কিন্তু আমি এই ট্রেডটা নেবো না। কারণ অলরেডি একটু আগে আমি একটা ট্রেড নিয়েছি, যেটা আমি কস্ট বেরিয়েছি। এখন যদি আমি ট্রেড নিয়ে যাচ্ছি, এটা যদি ফেল হয় তাহলে সাইকোলজি ডিস্টার্ব হয়ে যাবে। আর এগুলো এমনিতে অনেক রিজেকশন জোন, তো এখানে তো ট্রেড নেওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? এটা একটা স্ট্রং জোন ছিল, এর জন্য এখানে ট্রেডটা নিয়েছি। প্লাস এখানে এম প্যাটার্নের মতনও তৈরি হয়েছিল, ঠিক আছে? এই এই জায়গাটাকে আর ভাঙতে পারিনি, এই যে উইক এখানে আমি মার্ক করে রেখেছি। আচ্ছা, আমি যদি হয়তো শর্টসটা আপ আপ আপলোড করে দেবো, ঠিক আছে? দেখবে এইটা যাবে, যাওয়ার চান্সেস আর হাই, যাওয়ার চান্সেস আর হাই, যাওয়ার চান্সেস আর হাই। ঠিক আছে, নাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। জাস্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড 1:2 কত আছে, 1:94, ঠিক আছে? এটাও ভালো ট্রেড ছিল, এত দূর পর্যন্ত আসা যেত। হয়নি এখান থেকে, যখন যখন ট্রেড নেবে না, মানে আমি যখন স্পেশালি বিটকয়েনে যখন ট্রেড নিই, তখন আমি চেষ্টা করি যে ট্রেডকে ফ্রি করে দেওয়ার। মানে ফার্স্টে তো এখানে ছিল, মানে স্টপ লস, তারপরে যখন সুইং তৈরি করে জোনে এসছে, তখন আমি একটা একটা করে, যখন ধরো এখানে সুইং করে এখানে এসছে, তখন আমি আমার স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে লাগিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে যখন আবার সুইং করে এখানে এসছে, তখন আমি এখানে লাগিয়ে দিলাম। মানে কি, অ্যাটলিস্ট কিছু পয়েন্ট নিয়ে তুমি বেরোতে পারবে, কারেক্ট? তো তারপরে যখন এখানে হিট করেছে, তো আমার হিট করে বেরিয়ে গেছে, তারপরে তো দেখতেই পাচ্ছি এখানে চলে এসছে। আর এটা একটা স্ট্রং স্ট্রং জোন, এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন হয়ে আছে, বড়। 5 মিনিটস টাইম ফ্রেম দেখো, চান্সেস আর হাই কি এখান থেকে যাবে ওপরে, চান্সেস আর হাই, এত দূর পর্যন্ত আসতে পারে। হুম, যাই হোক, ঠিক আছে, কিন্তু এই ট্রেডটা আমি নেবো না, কারণ আমি চাই না এত রাত্রে সাইকোলজি ডিস্টার্ব হোক। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওর শেষে তোমাদের যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পাবে নেক্সট ডে, মানে 21শে এপ্রিল 2026-এর জন্য। চলো, থ্যাংক ইউ।